নমস্কার। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ঘরে যদি কোনো জটিল অসুখ করে তাদের পরিবারে কি অবস্থা হয়, চিকিৎসা করা কি সম্ভব? এই বিষয়ে আজকে আমার ভিডিও। এই বিষয়ে কিছু আলোকপাত আমি করব। প্রথমেই জানিয়ে রাখি, আমি প্রধানত হার্ট ফেলিওর নিয়ে বলবো, কারণ এই বিষয়টা আমার জানা আছে এবং আমি এই বিষয়ের সঙ্গে জড়িত, তাই এই বিষয়টা ভালোভাবে বলতে পারবো। কিন্তু আরও দু একটা বিষয় আছে যেগুলোকে আমি একটু একটু করে বলে যাব, না বললেই নয়। প্রথমে সেই সব বিষয়ে যাই। দেখুন, মধ্যবিত্ত বা সাধারণ পরিবারে মানুষের আয় কেমন? বর্তমান আয় আপনারা জানেন ম্যাক্সিমাম কমে গেছে। আয় খুব সামান্যই হয়ে গেছে প্রতিটা মানুষের আয়, একটা ধরাবাঁধার মধ্যে। সেক্ষেত্রে কারোর 15,000, 20,000, 25,000, 30,000 এর বেশি আয় কেউ করতে পারছে না বর্তমানে। এবার এমতো অবস্থায় যদি কোনো পরিবারে ধরুন কিডনি ফেলিওর, ক্যান্সার বা ওই ধরনের আরও অনেক জটিল অসুখ আছে, লিভার ফেলিওর বা আরও অসুখ কিছু আছে, সেগুলো আমি নাম উল্লেখ করছি না, কারণ অত বলা যাবে না ছোটো ভিডিওতে। এবং হার্ট ফেলিওর যাদের পরিবারে এগুলো হয় বা হয়েছে তারা জানেন। প্রথম কিডনি ফেলিওর নিয়ে বলি। যাদের কিডনি ফেলিওর হয়েছে সেই পরিবারের অবস্থা কী? যদি তাকে ডায়ালিসিসে যেতে হয়, ডায়ালিসিসের খরচাটা আপনারা জানেন। ডায়ালিসিস করতে একটা খরচা, তার আগে ওষুধের খরচা, তারপরে ওষুধের খরচা দিয়ে একটা বেশ মোটা অঙ্কের টাকা তাকে ব্যয় করতে হয়। এরপরে তার আছে কি, ডায়ালিসিস করে তো সারা জীবন চলতে পারে না, একটা সময় তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে। কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করা কোনো সাধারণ পরিবারে অসম্ভব বলা যায়, কারণ এত টাকা খুব কম মানুষের আছে এবং তারা করতেও পারে। অনেকে সাহায্য নিয়ে থাকে, কিন্তু সেটা কি সবসময় পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় না। হয়তো কেউ কেউ পায়, তারা ভাগ্যবান। এবার আছে ক্যান্সার। ক্যান্সার নিয়ে কি বলবো? ক্যান্সারের ট্রিটমেন্ট আপনারা জানেন, একটা প্রচুর টাকা পয়সা লাগে এবং লং টার্ম ট্রিটমেন্ট, দীর্ঘদিন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় এবং কেমোথেরাপির বিশাল খরচা। এরপরে সেই মানুষটা কতদিন ভালো থাকবে এটা কোনো ডাক্তার গ্যারান্টি দিয়ে বলে না। কেউ হয়তো ক্যান্সারের পরে, ট্রিটমেন্টের পরে দীর্ঘজীবন লাভ করে, অনেকে দীর্ঘজীবন লাভ করতে পারে না, অল্প দিনের মধ্যে আবার সেটা ব্যাক করে, ক্যান্সার রিকার করে। সেক্ষেত্রে তার অবস্থা এখানে আমি এই বিষয়ে ভিডিওটা আমার বড় করবো না বা বলবো না, সেটা আপনারা জানেন। সুতরাং সাধারণ পরিবারে ক্যান্সারের ট্রিটমেন্ট করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপরে লিভার ফেলিওর আছে বা অনেক ধরনের জটিল অসুখ আছে, রক্তের অনেক অসুখ আছে, সেগুলো এখানে আলোচনা করা যাবে না। এরপরে আমি যে বিষয়টা প্রথম থেকে বলেছি, যেটা নিয়ে আমি আলোকপাত করব, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। কারণ এই বিষয়ের সঙ্গে আমি জড়িত, এই বিষয়টা ভালোভাবে বলতে পারবো। একটি সাধারণ পরিবারে যদি হার্ট ফেলিওর হয় কারো, তাকে মাসে 10,000, 12,000, 13,000, 15,000 টাকার ওষুধ খেতে হয়। এরপরে তার আছে বিভিন্ন চেক আপ, 2-1 মাস অন্তর তাকে ইকো, ইসিজি এবং ব্লাডের কিছু টেস্ট করতে হয়, যেগুলো প্রচুর টাকার ব্যাপার। এক্ষেত্রে তার মাসিক খরচ অনেক টাকা হয়ে যায়। একটি সাধারণ পরিবারে আয় যদি 20,000 হয় এবং তার চিকিৎসার খরচ যদি মাসিক 20,000 হয়, তাহলে সে কী করে করবে? তাহলে সে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট করলে বাকি মানুষগুলো না খেয়ে থাকবে, অনাহারে দিন কাটাতে হবে। এটা কি সম্ভব? ব্যাপারটা ভেবে দেখুন। এরপরে যারা কলকাতা থেকে দূরে থাকেন, তাদেরকে এই ধরনের চেক আপগুলো করতে হলে কলকাতায় যেতে হয়, কারণ জেলা বা জেলা শহরে এই চিকিৎসাগুলো মেলে না, এই ট্রিটমেন্টগুলো মেলে না, ইনভেস্টিগেশনগুলো হয় না। কলকাতায় ভালো হসপিটালে ইনভেস্টিগেশন করতে হয়, বিশেষ করে ইকোটা এমন একটি জায়গায় করতে হয় যেখানে হার্টের ডিটেলস পাওয়া যায়। সমস্ত ইনফরমেশনে ইকো করলে হার্ট ফেলিওর রোগীর বিশেষ সুবিধা হয় না, কারণ ডাক্তারবাবুরা যখন ট্রিটমেন্ট করবে তারা একটি নির্ভরযোগ্য
রিপোর্ট তারা চায় এবং ব্লাডের কিছু টেস্ট আছে যেগুলো খুবই প্রয়োজনীয়, মাঝে মাঝেই করতে হয়। সেগুলিও নির্ভর জায়গা থেকে করতে হয়। নির্ভর জায়গাতে টেস্ট না করলে তার রিপোর্টের উপর ভিত্তি করে পেশেন্টের ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া অসম্ভব, এবং ট্রিটমেন্ট করলে পেশেন্ট কোনো দিন ভালো তো হবেই না, উল্টে ফল খারাপ হবে। এবং হার্ট ফেলিওর রোগীর ওষুধ মাঝে মাঝেই চেঞ্জ করতে হয়। চেঞ্জ বলতে এই কারণেই, এই ধরনের ওষুধপত্র তারা সবসময় সহ্য করতে পারে না, নানা রকম সাইড এফেক্ট হয়। সুতরাং এই ওষুধ খেয়ে তারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন কার্ডিওলজিস্টের কাছে যেতে হয়। এবং একটি কার্ডিওলজিস্টের ভিজিট কথা আপনারা জানেন, জেলা শহরে পাওয়া যায় না, যদি দু একজনকে পাওয়া যায় তার ভিজিট অনেক। এবং এই সব যে দেখাতে হয়, একটি হার্ট ফেলিওর রোগী নিজে তো যেতে পারবে না, তার হাঁটবার ক্ষমতা থাকে না। সে কতটুকু হাঁটতে পারে? সামান্য অল্প একটু রাস্তা সে যেতে পারবে, 10 পা 15 পা 20 পা, তার বেশি সে পারবে না। সে ব্রিজে উঠতে পারবে না, সিঁড়ি চলতে পারবে না, সেক্ষেত্রে তার সঙ্গে লোকের প্রয়োজন। সুতরাং সবসময় একজন অ্যাটেন্ডেন্ট হার্ট ফেলিওর রোগীর প্রয়োজন হয়ে থাকে। আরও তাছাড়া যে অসুখগুলো বললাম সেক্ষেত্রেও তাই। কোনো পেশেন্ট নিজে থেকে তার ট্রিটমেন্ট করাতে যেতে পারবে না, তাকে একজন লোকের সহযোগিতা নিতেই হবে, লোককে সঙ্গে থাকতেই হবে, তবে তার চিকিৎসা হবে, আদারওয়াইজ হবে না। আর ফেলিওর ক্ষেত্রে তো এটা একদম অবশ্যম্ভাবী, কারণ তাদের কন্ডিশনটা এমন, তার যদি দুপা হেঁটে কষ্ট হয় তাহলে সে একটি পাও হাঁটবে না। সেই মুহূর্তে তার শুয়ে পড়ার প্রয়োজন, তাকে রেস্ট করতে হবে, নাহলে তার চরম বিপদ হয়ে যাবে। এরপরে তাদের চিকিৎসার সমস্যা, কোথায় চিকিৎসা করবে? জেলা শহরে এই ধরনের চিকিৎসা নেই, তাকে ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে হয়। কলকাতায় যাওয়া খুব সমস্যার ব্যাপার, আপনারা জানেন, কারণ বাড়ি থেকে বহু দূরে যাওয়া এটা খুব সমস্যা। এই নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, দেখবেন, আপনারা দেখে থাকবেন যে যারা কলকাতা থেকে দূরে থাকে তাদের চিকিৎসার সমস্যা, এটাই থাম্বনেলে আছে, এই ধরনের ভিডিওতে দেখবেন আপনারা। সুতরাং আবার এই কথাটা বলছি, কারণ এই কথাটা বারবার আমাকে বলতে হয়। হার্ট ফেলিওর রোগীর ট্রিটমেন্ট সত্যিই খুব কষ্টের, কারণ আমি নিজে ফেস করছি, এই বিষয়টা আমি ভালোভাবে বলতে পারবো। এবং যেসব ওষুধপত্র দেওয়া হয় সেসব ওষুধপত্র অনেক সময় প্রচুর দামি হয়ে থাকে, এবং এত ওষুধ দেওয়া হয় যে সকাল থেকে তাকে ওষুধ খেতে হয় রাত অবধি, এর সাইড এফেক্ট প্রচুর। তাই এই ধরনের পরিবারে যদি এই ধরনের অসুখ করে সেক্ষেত্রে কতদিন চিকিৎসা চালাবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে হয়, তখন পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তখন তাকে আর ফেরানো যায় না। তার পরিবার চোখের সামনে দেখে যে মানুষটি তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ পরিবারে কিছু করার থাকে না, পয়সা কোথায় পাবে? সরকারি হসপিটালে সবসময় সুযোগ সুবিধা মেলে না, যাদের মেলে, যারা করাতে পারে তারা ভাগ্যবান, কিন্তু সবাই করাতে পারে না। তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় পরিবারের সামনে, পরিবার এটা দেখে, কিচ্ছু করার নেই, তাদের হাত পা বাঁধা। কারণ সেই মানুষটাকে বাঁচাতে হলে টোটাল পরিবারটা অনাহারে দিন কাটাবে, এটা তো সম্ভব না। তার থেকে একটি মানুষের যা আবার হোক, পরিবারের আর সবাই ভালো থাক, এটাই মনে হয় হওয়া উচিত। কারণ আমি নিজে ভুক্তভোগী হয়ে এই চরম কথাটা বলতে বাধ্য হলাম যে একজনের মৃত্যু, অন্য সবাই যেন ভালো থাকে, কিন্তু সবার মৃত্যু একজনের জন্য এটা হয় না, এটা বাস্তব চিত্র। এইভাবে বহু মানুষ অকালে মৃত্যুবরণ করছে, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, এটা আমার দেখা। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে, তাই হবে। আমি আপনাদের দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করিনি। আমি মধ্যবিত্ত ও সাধারণ পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের অবস্থাটা ঠিক এই রকমই, এটা জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন আশা করি।